প্রশ্নে আমি দেখতে পাচ্ছি 15 কিউ টু দি পাওয়ার 4 আছে। ঠিক আছে, তাহলে এই 15টাকে আমি হয় 16 - 1 লিখবো, অথবা এই যে বাকি পোর্শনটা আছে এটাকে আমি ফর্মুলা ফেলার চেষ্টা করব, দিয়ে আমার ফর্মুলা ফেলার জন্য আমার যদি কিছু এক্সট্রা লেখার প্রয়োজন হয় আমি সেটা লিখে দেবো, দিয়ে সেটাকে আবার মাইনাস করে দেবো। ঠিক আছে, যাতে সেটা একই থাকে। তাহলে পি টু দি পাওয়ার 4টাকে পি স্কোয়ারের হোল স্কোয়ার লিখে যায় -2 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার -2 ইন্টু এ ইন্টু বি হয়ে গেল। এবার ফর্মুলা ফেলার জন্য একটা বি স্কোয়ার লাগবে, তার মানে এই কিউ স্কোয়ারের হোল স্কোয়ার লাগবে। তাহলে কিউ স্কোয়ার হোল স্কোয়ার আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার এই কিউ টু দি পাওয়ার 4টা এখানে ছিল না, যেহেতু আমি এটাকে এক্সট্রা লিখেছি তাই মাইনাস করে দাও। তাহলে এখানে আমি কিউ টু দি পাওয়ার 4 একবার লিখছি, 2 দুগুণে 4, আর যেটা ছিল আগে থেকে সেটা লিখে দাও। ঠিক আছে, হয়ে গেল। এবার এই তিনটা মিলে ফর্মুলা পড়ে যাচ্ছে কিসের, a - b হোল স্কোয়ারের। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস এই দুটো মিলে লিখতে পারি 16 কিউ টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার এটাকে আবার আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজাবো। তাহলে এটা যা ছিল তাই থাকবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা যেহেতু হোল স্কোয়ার আকারে নেই, তাহলে এটাকে হোল স্কোয়ার ফর্মেটে লিখবো। কি লিখবো, 16 আছে মানে 4 ঢোকাবো, কিউ টু দি পাওয়ার 4 আছে মানে কিউ স্কোয়ার ঢোকাবো। ঠিক আছে, তাহলে এটা দেখো আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার। এবার যদি কিছু যোগ বিয়োগ যায় সেটা যোগ বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে এখানে আছে পি স্কোয়ার থাকবে, প্লাস আর মাইনাস আছে, তাহলে এখানে বিয়োগ হবে 3 কিউ স্কোয়ার, যেটা বড় চিহ্ন হচ্ছে প্লাস হয়ে গেল। এখানে পি স্কোয়ার একটাই আছে আর একই চিহ্ন হচ্ছে, তাহলে যোগ হবে মাইনাস 4টা একটা 5টা 5 কিউ স্কোয়ার। আর ফার্দার এটাকে আমরা ব্রেক করতে পারবো না, তাহলে এটা অ্যান্সার হবে। ঠিক আছে।